আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওটিতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিছু নিজের পাণ্ডিত্য জাহির করা। অর্থাৎ আপনার ঘাড় ব্যথা হোক, কোমর ব্যথা বা হাঁটুর ব্যথা হোক, আমরা কী করি, গুগল আছে, আমরা ইউটিউব আছে, আমরা ফেসবুক আছে, বিশেষ ক্ষেত্রে বেশি গুগল এবং ইউটিউবেই সার্চ করে আমরা দেখি কোন কোন এক্সারসাইজগুলো করা যায়, ঘাড় ব্যথার ক্ষেত্রে কী এক্সারসাইজ আছে বা হাঁটুর ব্যথার ক্ষেত্রে কী এক্সারসাইজ আছে, এটাই স্বাভাবিক। আমরা সবার আগে সার্চ করি এবং এই এই এক্সারসাইজগুলো ইউটিউব থেকে দেখে আপনারা করে আমাদের কাছে আসেন। রিসেন্টলি বা আমি এই যে 5-7 বছর যাবত যে প্র্যাকটিস করতেছি, এই প্র্যাকটিসের মধ্যেও আমি দেখতেছি যে অনেক রুগী এসে বলে আমি তো ইউটিউব থেকে দেখে এক্সারসাইজ করেছি, তো আসলে আমার তো পেন কমে, কিন্তু এটা পরিপূর্ণ কমতেছে না। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনারা যে নিজে এই যে কাজগুলো করে যাচ্ছেন, দেখা যায় আমাদের দেশে অনেক বড় প্রফেসর লেভেলের চিকিৎসক আপনারা দেখিয়েছেন, স্যারেরা অনেক ভালো পরামর্শ দিয়েছেন। নিজেরা কী করেন, এই পরামর্শগুলোকে মানেনি না, উল্টা কী করেন, মেনটেন না করে নিজেরা নিজেদের মতো করে ট্রাই করেন। এখানে কিন্তু আপনার জন্য বিপদটা হচ্ছে, আপনি যখন ইউটিউব থেকে বা গুগল থেকে এক্সারসাইজগুলো নেবেন বা কোনো পদ্ধতি নেবেন, আপনি কিন্তু জানবেন না আপনার ব্যথার মেকানিজম কী, আপনার ব্যথার অ্যাকচুয়ালি কী কারণ, কেন হচ্ছে পেনটা। আপনার ওয়ার্কপ্লেসে কোনো একটা মেকানিজম আছে যেখানে আপনার পোস্চারটাকে ডিসফাংশন করে দিচ্ছে, পোস্চারটাকে ডিসঅর্ডার করে দিচ্ছে, আপনার যে স্পাইনের যে পোস্চারটা থাকে, তো সেখানে আপনার মেরুদণ্ডের মধ্যে কোনো দুর্বলতা আছে কি না। এই যে এই মেকানিজমগুলো আপনার নেকের মধ্যে যে আপনার মাসেল থাকে, লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, সেখানে কোনো প্রবলেম আছে কিনা, অথবা ভার্টিব্রার মধ্যে কোনো প্রবলেম বা ফেসের জয়েন্টের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কিত আপনি রোগী নিজে তো কখনোই এ ব্যাপারে জানার কথা না। তো এক্ষেত্রে ধরেন কিছু এক্সারসাইজ দেওয়া হয়, সেটা আপনারা দেখে আপনারা নিজেরা করতে থাকেন, কিন্তু দেখা যায় পরিবর্তন করার ফলে আপনার পেন কিন্তু অনেকের ক্ষেত্রে কাজ হয়েও যায়, আবার অনেকের ক্ষেত্রে কাজ হয় না। এটা একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু আমি বলবো যে বিপদটা আপনি যে এক্সারসাইজগুলো এখানে দেখেছেন, সেটা অবভিয়াসলি যে আপনার কাজ হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাওয়া। আপনি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যে আপনি আপনার সমাধান বিষয়ে আলোচনা করে, অ্যাসেসমেন্ট করিয়ে দেন আপনি এই ব্যাপারে আলোচনা করতে পারেন যে স্যার আমি এই বিষয়গুলো আমি দেখেছি বা এই টাইপের এক্সারসাইজগুলো আমরা করতে পারি কিনা। তখন এই ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে কী করবেন, আপনার ব্যথার মেকানিজমের সাথে ওই এক্সারসাইজগুলো অ্যাকচুয়ালি যায় কি না সেটা দেখে, সেটা অ্যাসেসমেন্ট করে আপনাকে অ্যাডজাস্ট করে দিবেন। এখানে আপনার এক্সারসাইজ, যখন আমরা কোনো রুগীকে এক্সারসাইজ দিতে যাই তখন কি হয়, এখানে রুগীদের ক্ষেত্রে এক্সারসাইজের ধরন কিন্তু কয়েক প্রকারের এক্সারসাইজ আছে। তারপরে ধরুন হচ্ছে ডিউরেশন আছে, কতটুকু এক্সারসাইজ দরকার, কত টাইমিং লাগবে, তার কত রিপিটেশন লাগবে এবং কত দিন লাগবে বা কত সেশনের মধ্যে এটা ফিল আপ করতে হবে। দেন হচ্ছে আমরা এটাকে ফ্রিকোয়েন্সি বলি, এবং এক্সারসাইজের লোড যেটা আমরা বলি ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটি বা তার কতটুকু প্রয়োজন। তো এগুলো সব কিছু ডিপেন্ড করে কিন্তু একটা রোগীর এই এক্সারসাইজ প্রেসক্রিপশনে এক্সারসাইজ ডোজটা নির্ধারণ করা বা সিলেকশন দেওয়া। কিন্তু রোগী হিসেবে আপনি তো এই বিষয়গুলো সম্পর্কে জানার কথা না। তো অবভিয়াসলি আপনারা এই ধরনের যদি কোনো বদ অভ্যাস থাকে যে সব কিছুর সমাধান যদি আপনি গুগল থেকে, সব কিছুর সমাধান যদি আপনি ইউটিউব থেকে নিতে যান, তাহলে মনে করবেন যে আপনার সব কিছুর সমাধান কিন্তু ওইখানে আপনার হবে না। এখানে অবভিয়াসলি আপনাকে আগে চিকিৎসকের সাথে যোগাযোগ, চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করতেই হবে চিকিৎসা নেওয়ার জন্য। তো আপনি দেখলেন যে আপনি আপনার নিজের এমন কিছু ভুলের জন্য কিন্তু দেখা যায় আপনার ঘাড়ের বা আপনার যে কোনো শরীরের যে কোনো ব্যথা অনেক বেশি খারাপ হতে পারে। তো আপনাদের কাছে আমার পরামর্শ এতটুকুই, আপনারা ইউটিউব থেকে দেখেন, আপনারা যেখান থেকে দেখেন বা যাই দেখেন, এখানে ব্যথার চিকিৎসার ক্ষেত্রে বা আপনার যে ধরনের এক্সারসাইজই আমাদের করতে হয় না কেন, এই এক্সারসাইজ প্রেসক্রিপশন বা এক্সারসাইজ ডোজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সব রোগীর ক্ষেত্রে কিন্তু সমান হবে না। এখন আপনার ব্যথার মেন মেকানিজম কি, আপনার এটা কোন ফল্টনেসটা আমাদের কারেকশন করতে হবে, সেইটা কারেকশনের জন্য আমাদের কী স্টেপ দেওয়া প্রয়োজন, তার উপর বেস করে কিন্তু আমাদেরকে একজন চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হয়। তো আপনি অবশ্যই ফলো করবেন।
কিন্তু ফলো করার আগে আপনি এই জিনিসগুলো চিকিৎসকের নিকট থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে দেখবেন আপনার ঘাড়ের ব্যথা যে উদ্দেশ্য, যে টার্গেট, যে আপনার ব্যথা কমানো, সেটা উদ্দেশ্যবিলা হবে। আদারওয়াইজ আপনি আপনার ঘাড়ের ব্যথা কখনোই আপনি ইউটিউব দেখে বা গুগল দেখে পরে নিজে কিছু করতে আপনি পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।